আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব দূর থেকে ভিডিও কলে অথবা যদি কাছে থাকে পছন্দের মানুষের চেহারার দিকে তাকিয়ে দূর থেকে এই আয়াতটা পাঠ করে ফু দিন, ইনশাআল্লাহ সে আপনার মহাব্বতে এশকে দেওয়ানা হবে। এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আপনারা আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সকলকে সাবধান করছি, সতর্ক করছি। বারবার বলার পরও সাবধান না হলে এর ড্রাইভার আমি নিচ্ছি না। এবং আমার মেয়ের চ্যানেল হাফসা বিনতে জুবায়ের, তো এই চ্যানেলের মধ্যেও আমি নিত্য নতুন ভিডিওগুলো দিচ্ছি, বিভিন্ন আপডেট দিচ্ছি। তো অনেক প্রতারক আমার বিভিন্ন ভিডিওগুলো নিয়ে বলছে এটা হুজুরের সাথে যোগাযোগ করেন, সাবধান। আমার নাম ছবি থাকলে আমি না, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে। সাবধান থাকার আহ্বান আমার পক্ষ থেকে। তো ভালোবাসার মানুষের জন্য দূর থেকে কলের মাধ্যমে অথবা যেখানেই হোক দূর থেকে তার চেহারার দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে যার জন্য করছেন তাকে আপনার মোহাব্বতে এশকে দেওয়ানা বানায় দিবেন। এই দোয়াগুলা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। যদি আজকের এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে গিয়ে থাকে আপনি ধরে নিতে পারেন, হতে পারে আল্লাহ পাক আপনাকে আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য। হালাল উদ্দেশ্যে আমল করবেন, অবৈধ উদ্দেশ্যে আজকের এই আমল করা যাবে না। অবৈধ উদ্দেশ্যে কোনো আমল করার অনুমতি নেই। স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, সন্তান তার মা বাবার জন্য, মা বাবা তার সন্তানের জন্য, এক কথায় বৈধ যে কোনো উদ্দেশ্যে। বসের কলিগ আপনার উপর অত্যাচার করে, পাড়া প্রতিবেশী অত্যাচার করে, জুলুম করে, ক্ষতি করে, সকলের জন্যই কিন্তু এই ওজিফাটা। অবৈধ উদ্দেশ্যে করবেন না, যদি করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। একটা হচ্ছে যে আগে প্রেম ভালোবাসা করেছে, সে এখন ভালো হতে চাচ্ছে, তাদের করার অনুমতি আছে। তারা এখন হেদায়েতের পথ খুঁজতেছে, তাদের জন্য আজকের এই আমল, কোরআনের এই সাধনা। তো অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন। স্বয়ং আল্লাহ তাআলা আরশের অধিপতি আপনাদের জন্য নাজাতের পথ খুলে দিবেন। আর রাত জাগতে হবে না, চোখের পানি ফেলে ফেলে বালিশ ভেজাতে হবে না। মনের কষ্টগুলা আল্লাহর সাথে শেয়ার করেন। কোন দোয়া পড়ে শেয়ার করবেন, কোন দোয়া পড়লে কবুল হবে, সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমি দুইটা আয়াত বলবো। যদি সে আপনার কাছে থাকে পানিতে পড়ে ফু দিয়ে খাওয়াইয়া দিবেন। আর যদি দূরে থাকে তাহলে ভিডিও কলে, প্রবাসে থাকলে, দূরে থাকলে অথবা অন্য জেলায় থাকলে, যোগাযোগের ব্যবস্থা না থাকলে, শুধুমাত্র মোবাইলে যদি ছবিও থাকে তারপরেও যেন আপনি এই আমলটা করতে পারেন, অথবা কথা বলার সময় যেন করতে পারেন, কারো দিকে তাকিয়ে করতে পারেন। আপনার জন্য এই আমলটা করার অনুমতি রয়েছে। তবে আপনি একজন মানুষের দিকে তাকিয়ে শুধুমাত্র দোয়াটা পড়ে ফেলবেন, তখন কিন্তু এটা পড়লে আপনি গুনাহগার হবেন। মানে পড়ে তাকে বশ করবেন, বাধ্য করার মতোই একটা আমল, কিন্তু নাজায়েজ উদ্দেশ্যে অবৈধভাবে আমরা করব না। তো যারা কাছে থাকেন তাদের জন্য ছোট্টখাটো করে সূরাতু মায়েদা আয়াত নাম্বার 54, 54 নম্বর আয়াত। এই আয়াতটা মিষ্টি জাতীয় যে কোনো কিছুতে পড়ে ফু দিয়ে খাওয়ায় দিতে হবে। মহব্বত সৃষ্টির জন্য এই হচ্ছে আয়াতটা। এই যে এটা ইউহিব, এই যে আপনি যদি চান বাংলা উচ্চারণ নাই, সূরা মায়েদা আয়াত নাম্বার 54, আপনি গুগলে সার্চ করবেন সূরা মায়েদা আয়াত নাম্বার 54, এটার উচ্চারণ সহ চলে আসবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। মিষ্টি অথবা যে কোনো কিছুতে পরে ফু দিয়ে খাওয়ায় দেবেন। অথবা যারা মিষ্টি খান না, ডায়াবেটিস, সুগার ফ্রি
যেই চাগুলো আছে চায়ের মধ্যেও আপনারা ফু দিতে পারেন। এইভাবে করেন, ইনশাল্লাহ মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা বাড়বে। ইউ হিব্বু নাহুম ওয়াইউ হিব্বু নাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এটা হচ্ছে যারা থাকে কাছে থাকে তাদের জন্য। এবার যারা দূরে থাকে তাদের জন্য বিশেষ নিয়ম রয়েছে। যারা দূরে থাকে তাদের জন্য প্রথমত আপনাকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে এই আমলটা টানা 11 দিন করেন অথবা 7 দিন করেন। মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে এই আমলটা করার জন্য আপনি গোসল করেন, পুত পবিত্র হন। যদি গোসল করা থেকে থাকে, দিনে গোসল করে থাকেন, তাহলে আর নতুন করে গোসলের প্রয়োজন নাই। মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে নামাজের মুসল্লায় বসে, অর্থাৎ কাবার দিকে ফিরে যায় নামাজের মধ্যে বসে আপনি 100 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ 100 বার দুরুদ শরীফ হতে পারে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সবচেয়ে ছোট দুরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বড় দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম। ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ। দুরুদ শরীফ 3টা বললাম, বড় বললাম দুরুদ ইব্রাহিম বললাম, এটা ছোট দুরুদ মাজার দুরুদ বললাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আর ছোটটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা সহজ মনে হয় ওইটা পড়েন। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবেন। এবং এই দোয়াটা জাস্ট 7 বার পাঠ করবেন। সূরা তাহা আয়াত নাম্বার 39, ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটা পড়ে ছবিতে ফু দেন, চেহারার দিকে পড়ে ফু দেন। যদি মুহূর্তের মধ্যে কাজ চান, শুধু এই দোয়াটা পড়ে চেহারার দিকে তাকিয়ে ফু দেন, ছবিতে ফু দেন, তাও হবে। আর লম্বা তাকে বশ করার জন্য, রাজি করার জন্য, বাধ্য করার জন্য, মানানোর জন্য, পরিবার সহ বড় উদ্দেশ্য থাকলে ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই যে এখানে যে আমলটা বললাম এখান থেকে দুরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ সহ যে আমলটা বললাম এই সব কিছু মাগরিবের নামাজের আগে পড়ে তারপরে ওই যে যেই দোয়াটা বাংলা উচ্চারণ সহ দেখাইলাম এখন, এটা পড়বেন 100 বার। যদি বশ করার জন্য, পরিবার সহ সবাইকে রাজি করার জন্য, উভয়ের ফ্যামিলি মানানোর জন্য সব কিছু সহ চান, তাহলে হচ্ছে এই যে লম্বা দোয়া, এই যে এই প্রসেসটা বললাম মাগরিবের পূর্বে, এই সবগুলা করে আল্লাহর কাছে চাইবেন। এভাবে কয়েকদিন করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর যদি